আকাশ সেদিন অসাধারণ নীরব ছিল, আর হজরত নূহ আলাইহিসসালাম দীর্ঘ ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, কাঁদতে কাঁদতে দিন রাত, গোপনে ও প্রকাশ্যে। কিন্তু তার কম বেশিরভাগ মানুষ ঠাট্টা করেছে, অপমান করেছে, পাথর ছুঁড়েছে। তবুও তিনি হাল ছাড়েননি। অবশেষে আল্লাহর পক্ষ থেকে কঠিন আদেশ এলো, হে নূহ, তোমার কওমের মধ্য থেকে যারা ঈমান এনেছে শুধু তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও। যাদের সম্পর্কে ধ্বংসের ফয়সালা হয়ে গেছে তাদের বিষয়ে আমার সাথে কোনো সুপারিশ করবে না। আর সেই কথা শুনে হজরত নূহ আলাইহিসসালাম কেঁপে উঠলেন, কারণ সেই ধ্বংসপ্রাপ্তদের মধ্যে ছিলেন তার স্ত্রী এবং তার এক অবাধ্য সন্তান, যারা ঈমান আনেনি। যখন আকাশ ফেটে বৃষ্টি নামল আর ভূমি থেকে পানি ফুঁসে উঠল, তখন নূহ আলাইহিসসালাম শেষবারের মতো ডাক দিলেন, হে আমার সন্তান, আমাদের সাথে উঠে যাও, কাফেরদের সঙ্গে থেকো না। কিন্তু সেই সন্তান পাহাড়ের দিকে ইশারা করে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, পানি আমাকে ছুঁতে পারবে না। নূহ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, আজ আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না, যাকে তিনি দয়া করবেন সে ছাড়া। ঠিক তখনই ঢেউ এসে বাবা ও ছেলের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ালো। চোখের সামনে সন্তান ডুবে গেল, আর নূহ আলাইহিসসালাম অসহায় হয়ে নৌকার ভেতরে দাঁড়িয়ে রইলেন। আর তিনি বুঝলেন, রক্তের সম্পর্ক নয়, ঈমানই আসল পরিচয়। নৌকা ভেসে উঠল, আর পৃথিবী ঢেকে গেল আল্লাহর বিধ্বংসী ন্যায় বিচারে। আর এই সত্যকার গল্প আমাদের শেখায়, যখন আল্লাহর আদেশ আসে তখন আবেগ নয়, ঈমানই একমাত্র আশ্রয়।